সমিতির আমানত সুরক্ষায় আনারস মার্কায় লড়ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী রঞ্জিত কুমার ধর। বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বহুল প্রত্যাশিত ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল 25 অক্টোবর। এই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রঞ্জিত কুমার ধর। গত 8 অক্টোবর মনোনয়ন দাখিলের পর 12 অক্টোবর নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। 18 অক্টোবর আনারস প্রতীক নিশ্চিত হওয়ার পর থেকেই তিনি সপ্তাহ জুড়ে ফিশারিঘাট, পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা, নিউ মার্কেট সহ সব এলাকায় জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রঞ্জিত কুমার ধর তার নির্বাচনী ইশতেহারে জানিয়েছেন, তিনি 2015 সালের 1 জুন থেকে 2017 সালের 30 এপ্রিল পর্যন্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকাল শেষে 27,85,710 টাকা এফডিআর, ডিপিএস ও সেভিংস সহ অডিট কমিটির নিকট হস্তান্তর করেন। তিনি প্রশ্ন তুলেছেন, ওই এফডিআর এর বর্তমান মূল্য এখন দ্বিগুণেরও বেশি হওয়ার কথা থাকলেও বর্তমান স্থিতি কত তা এখনো জানা যায়নি। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার, স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে। তাই আর দেরি নয়, চলে আসুন বনরূপায় পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শোরুম। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। তার ঘোষণায় তিনি বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অতীতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সবশেষ নির্বাচনী ইশতেহারে তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাৎসরিক উৎসব বোনাস ও মৃত্যু ফান্ড চালু, মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানি থেকে ব্যবসায়ীদের সুরক্ষায় এবং মেয়াদ শেষের 1 মাস পূর্বে আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন। রঞ্জিত কুমার ধর আগামীকাল 25 অক্টোবর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় সমিতির আমানত রক্ষা ও ব্যবসায়ীদের কল্যাণে তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান। আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।